শীতের সিজন আসলে ফুলকপি অনেক পাওয়া যায়, আর এই পাকোড়া যদি না খেয়ে থাকেন একবার হলেও বাসায় ট্রাই করে দেখেন। এত এত মজা! আজকে যেভাবে তৈরি করব সেমভাবেই একবার বাসায় তৈরি করে দেখবেন ফুলকপির পাকোড়া। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। প্রথমে আমি ফুলকপি কেটে নিয়েছি, আমি অল্প পরিমাণে নিয়েছি, আপনারা কম বেশি করে আরও নিতে পারেন, সমস্যা নেই। তারপরে 1 চামচ দিয়ে দিলাম লবণ, আর কুসুম গরম জলের চাইতে একটু বেশি গরম দিয়ে এটা আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। ভিতরে যদি কোনো পোকা থাকে সেটা বের হয়ে যাবে। আমি 15 মিনিট পরে ফিরে আসলাম। এখনই এই ফুলকপিগুলো ধুয়ে নিচ্ছি, ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিব। জলটা ঝরিয়ে নিয়েছি। এখনই এখানে দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা। এখানে আমি 1.5 চামচের মতো আদা আর রসুন বাটা নিয়েছি। 1 চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু হলুদ গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এবার দিয়ে দিব 1 চামচের মতো টমেটো সস। এটা দিলে খেতে কিন্তু টক মিষ্টি একটা ভাব আসে, খুব ভালো লাগে। চাইলে আপনারা স্কিপ করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়েছি। তারপরে সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব ফুলকপির সাথে। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিব ফুলকপির সাথে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার 1/2 কাপ পরিমাণ দিয়ে দিব ময়দা। অবশ্যই ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর রেজাল্ট ভালো পাবেন। এরপর দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এই পাকোড়াগুলো মচমচে হবে। আপনাদের বাসায় যদি না থাকে তাহলে 2 চামচ চালের গুঁড়া দিবেন। এরপরে অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে ফুলকপির সাথে। আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, এই দেখেন। এখন আমি একটু ফুলকপি ধরে দেখাচ্ছি, ময়দাটা সুন্দরভাবে মিশে গেছে এই ফুলকপির সাথে। এবার আমি এগুলো ভাজি করার জন্য চলে যাব চুলায়। এই তো তেলটা গরম করে নিয়েছি। এক এক করে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর আপনারা চাইলে ফুলকপিটা আগে থেকে সেদ্ধ করে তারপরে সেমভাবে তৈরি করতে পারেন, তবে যদি এরকম কাঁচাটা ভাজি করেন তাহলে বেশি স্বাদ পাওয়া যায়, আর সেদ্ধটা ভাজি করলে একটু নরম নরম খেতে লাগে। আমি এই ফুলকপির পাকোড়াগুলো সময় নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট ধরে ভাজি করে নিয়েছি, অল্প আছে। সবগুলো পাকোড়া আমার ভাজি হয়ে গেছে। এখনে এই যে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এখনে সস দিয়ে খেয়ে দেখবেন, অনেক অনেক টেস্ট এই পাকোড়াগুলো। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম।